হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ছাদ বাগানে চলে আসলাম আজকে। এই বরবটি গাছটার অবস্থা খুব খারাপ ছিল পোকার আক্রমণে। তো সেটা আমরা কি করেছি, আসলে বীজটা মনে হয় ভালো ছিল না, মানে আগের বীজটা ভালো ছিল। সেই বীজটা থেকে আমরা চারা করে বরবটি প্রচুর খেয়েছিলাম গত বছর। তো সেখান থেকে বরবটি থেকে আমরা বীজ সংরক্ষণ করি, সেই বীজ থেকে বরবটি চারাটা হয়। তো যেহেতু বীজটা শোধন করা ছিল না, জাস্ট ন্যাচারালি হয়েছে, তো আমরা ভাবছি সেখান থেকে হয়তো কোনো প্রবলেম আছে, কারণ গাছটা হওয়ার পরপরই পোকা আক্রমণ হয়। তো পরে আমরা যেটা করি, গাছটা একদম প্রায় অল্প একটু রেখে পুরোটা ছেটে দিই। দেওয়ার পরে দেখেন এখন গাছটা সুন্দরই হয়েছে মোটামুটি। তো বরবটি আসতেছিল না, এখন তো বরবটির সিজন। তো হঠাৎ করে ওই দিন খেয়াল করলাম যে না, মানে ফুল হচ্ছিল বরবটি হচ্ছিল না, বাট এই যে এখন হচ্ছে বরবটি। এই যে এখানে দুইটা দেখা যাচ্ছে, তারপরে এই যে ভিতরে এই যে একটা বরবটি এখানে আছে, আর ওই পাশ দিয়ে আরো কয়েকটা বরবটি আছে। তো মোটামুটি একটা বা দুইটা গাছ থেকে যে পরিমাণ বরবটি পাওয়া যায়, সপ্তাহের ডিমান্ড ফুলফিল হয়ে যায় আসলে। আর বরবটি খুব তাড়াতাড়ি বড় হয়, আপনারা অলরেডি জানেন হয়তো যে বরবটি কিন্তু ধরলে আর বড় হতে সময় লাগে না। তো আসার কথা হচ্ছে এটাই যে গাছটা ছেটে দেওয়ার পরে, মেডিসিন টেডিসিন দেওয়ার পরে, স্প্রে করার পরে মোটামুটি গাছটার এখন চেহারা চেঞ্জ হয়ে গেছে। সো হোপফুলি এই গাছটা আমরা রাখবো। আসলে এটা উপরে ফেলার কথা ছিল, তো লাস্ট ট্রাই হিসেবে আমরা এক্সপেরিমেন্টালি এটার ডাল ডুল ছেটে দিয়েছিলাম সব। তো দেখা যাচ্ছে যে না, ফলন হচ্ছে আলহামদুলিল্লাহ।